হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু প্র্যাকটিস সেট করছি। আজকে আমরা প্র্যাকটিস সেট 31। ওকে, ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। এরর কারেকশনের কোশ্চেন দেখতেই পাচ্ছ। দ্য কস্ট অফ দিস নিউ মেশিনস আর লাইকলি টু বি হাই। বলো এখানে কোথায় এরর আছে? এখানে দেখো দ্য কস্ট যেটা সেটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, তো দ্য কাজ যখন সিঙ্গুলার ইউজ হয়েছে তাহলে সাবজেক্ট কি হবে এখানে? এটা হবে ইজ হবে। ঠিক আছে, আর হবে না। তাহলে আমাদের এরর কোথায়? অপশন নাম্বার সি তে কিন্তু এরর। নেক্সট দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স হু প্লেড ওয়েল। এখানে কোথায় এরর আছে বলো? এখানে দেখো ওয়ান অফ দ্য যখন আমরা বলছি, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার মানে একটা প্লুরাল নাউন ইউজ হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে রিলেটিভ প্রোনাউন যেটা আছে আমাদের হু, ঠিক আছে, তাহলে ওটাকে প্লেয়ার্স এর সাথে নিতে হবে। তাহলে প্লেয়ার্স কয়জন? প্লেয়ার্স তো অনেকজন। তাহলে এই হ্যাশটা কি হয়ে যাবে? এই হ্যাশটা কিন্তু হ্যাভ হয়ে যাবে। তো অপশন নাম্বার ডি ইজ দ্য এরর অপশন। ঠিক আছে, নেক্সট চলে যাই। আই প্রেফার মিল্ক দ্যান টি। এখানে কি হবে বলো? এটা কিন্তু তোমার প্রিপোজিশনাল এরর। এখানে দেখো আমরা যখন দুটো এক্স এন্ড ওয়াই এর কথা বলি তখন কিন্তু এক্স টু ওয়াই বলি, এক্স দেন ওয়াই বলি, তাই না? তো এখানে মিল্কটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স টু ওয়াই হবে। তাহলে এখানে কিন্তু আমাদের এরর অপশন নাম্বার ডি তে। এটা কি হবে? আই প্রেফার মিল্ক টু টি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। এটা কি হবে বলো? হি ইজ accustomed to hard work. Option number C. Next দেখো, select the most appropriate option to fill in the blank. We should not look dash upon the poor. কি হবে? Up, down, for নাকি after? We should not look down at the poor. Look ডাউন মানে কি? ঘেন্না করা বা পছন্দ না করা। ঠিক আছে, লুক ডাউন মানে কিন্তু ডেসপাইস, কাউকে পছন্দ না করা। তো উই শুড নট লুক ডাউন আপন দা পুয়ার। নেক্সট দেখো, এখানে তোমার ইডিয়ম বা ফ্রেজ জিজ্ঞাসা করছে। তো কল ইট আ ডে মানে কি? টু স্টার্ট আ জব, নতুন কোনো চাকরি শুরু করা। টু স্টপ ওয়ার্কিং, কাজ বন্ধ করে দেওয়া। টু নেম আ ডে, কোনো একটা দিনকে নাম দেওয়া। টু ওয়ার্ক অল ডে বা সারাদিন কাজ করা। কি হবে বলো? ইডিয়মস গুলো কিন্তু আমি অ্যান্সার বলবো না, ইডিয়মস এর অ্যান্সার কিন্তু তোমরাই বলবে। বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার বি, টু স্টপ ওয়ার্কিং মানে কাজ বন্ধ করে দেওয়া। নেক্সট দেখো, ইডিয়ম চেয়েছে একটা, আ বসম ফ্রেন্ড। আ বসম ফ্রেন্ড মানে কি? অ্যান এনিমি একটা কোনো শত্রু। আ ভেরি ক্লোজ ফ্রেন্ড খুব কাছের বন্ধু। আ ক্যাজুয়াল অ্যাকোয়েন্টেন্স নর্মাল কেউ একজন। আর ডিস্ট্যান্ট রিলেটিভ বা কোনো একটা রিলেটিভের কথা বলা হচ্ছে। কি হবে বলো? বসম মানে কি? বসম মানে হচ্ছে গিয়ে হার্ট, মানে তোমার হার্টের খুব করিব। তাহলে আ ভেরি ক্লোজ ফ্রেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, সিনোনিম চেয়েছে। রেকটিফাই, রেকটিফাই মানে ঠিক করা, সেটার সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? ডিস্ট্রয়, কারেক্ট, বিল্ড নাকি রিপিট? কি হবে বলো?
রেকটিফাই এর কি মানে কি ঠিক করা, তাহলে অপশন নাম্বার বি কারেক্ট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ডিস্ট্রয় মানে কি শেষ করে ফেলা, বিল্ড মানে তৈরি করা, আর রিপিট মানে একটা জিনিসকে বারবার রিপিট করা। নেক্সট দেখো কি আছে, এন্টায়ার। এন্টায়ারের কি হবে, এন্টায়ার মানে পুরোপুরি, তার সিনোনিম কি হবে, পার্ট, হোল, হাফ নাকি লিটল। এন্টায়ার মানে পুরোটা, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে বলো, এন্টায়ার মানে পুরোপুরি, তাহলে হোল ইজ দ্য অ্যান্সার। হোল মানেও পুরোপুরি, পার্ট মানে কি একটা অংশ, হাফ মানে কি হাফ করে দেওয়া, এদিকে হাফ এদিকে হাফ মানে ইকুয়ালি ডিভাইড, লিটল মানে ছোট। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম সিলেক্ট করতে বলেছে। অ্যাকিউট, অ্যাকিউটের অ্যান্টোনিম কি হবে বলো, রিলিজ, কনভিক্ট, পার্ডন নাকি ফ্রি। অ্যাকিউট মানে হচ্ছে কি যে কোনো ভুল করেনি, তার সাজা মাফ, ঠিক আছে। তাহলে তার অপোজিট হবে কনভিক্ট, যার সাজা আছে, হি ইজ নট, হি ইজ ডিক্লেয়ার্ড গিলটি, এটা হচ্ছে কি ডু নট নট গিলটি, এটা হচ্ছে কি গিলটি। রিলিজ মানে তো ছেড়ে দেওয়া, ঠিক আছে। পার্ডন মানে হচ্ছে কি মাফি মাঙ্গা, আর ফ্রি মানে হচ্ছে কি সিমিলার, বেসিক্যালি আজাদি। প্রাইড, গর্ব, তার অপোজিট কি হবে, অ্যান্টোনিম চেয়েছে, ডিগনিটি, হিউমিলিটি, অ্যারোগেন্স নাকি ইগো। কি হবে বলো, প্রাইডের কিন্তু হবে হিউমিলিটি, প্রাইড মানে গর্ব আর হিউমিলিটি মানে বদনামি হওয়া। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। ওয়ান ওয়ার্ড হিসেবে ইউজ করা যাবে, দ্য লাইফ হিস্ট্রি অফ আ পার্সন রিটেন বাই অ্যানাদার পার্সন, একজন মানুষের ইতিহাস, ঠিক আছে, যেটাকে আরেকজন মানুষ লিখেছে, তো সেটাকে আমরা কি বলি, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, মেমোর নাকি ডায়েরি। হবে বায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি হচ্ছে কি যে নিজেরটা নিজে লেখে, মেমোরিজ মানে কি অনেক স্মৃতি আছে যার, ঠিক আছে, লাইফের মেমোরিজ। ডায়েরি মানে কি, ডায়েরি মানে হচ্ছে কি যেটা মধ্যে তুমি সবকিছু লেখো। নেক্সট কোশ্চেনে চলে যাই চলো। নেক্সট বলছে আ প্লেস ওয়্যার মঙ্কস লিভ, যেখানে মঙ্কসরা থাকে সেটারে আমরা কি বলি।
মোনাস্ট্রি, টেম্পল তো মন্দির, স্টেবল যেখানে ঘোড়ারা থাকে, আর শেড হচ্ছে গিয়ে স্টোরেজের জায়গা। নেক্সট দেখো ইনকারেক্টলি স্পেলিং কোনটা আছে এখানে সেটা বলতে হবে। এখানে কিন্তু অ্যান্সারটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার এ। প্রোগ্রামের দেখো প্রোগ্রাম, ইজি, এখানে দেখো ডাবল এম ই লিখে রাখা, হবে না। নেক্সট দেখো রেকমেন্ডেশন, অ্যাকোমোডেশন, ভেকেশন, কোথায় স্পেলিং এরর আছে বলো? অপশন নাম্বার বি তে এরর, ডাবল সি হয় না। এবার আমরা প্যাসেজে চলে আসি, তুমি একটু প্যাসেজটা একবার পড়ে নাও, আই এম গিভিং ইউ 1 মিনিট, তারপর আমি প্যাসেজটাকে সলভ করব। এবার দেখো, উইন্টার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ ইন ইন্ডিয়া। তো উইন্টারটা কি একটা ফেস্টিভ্যাল, সিজন, মান্থ নাকি উইক? অফকোর্স সিজন, ঠিক আছে। It usually starts in November and dash till February. Ends, lasts, stops নাকি waits? এখানে কিন্তু হবে lasts, ঠিক আছে। অপশন নাম্বার বি। The days become dash and the nights become longer. The days become long, short, hot নাকি bright? Of course short. Option number B. People wear dash clothes to keep themselves warm. কটন পরি, সিল্ক পরি, উলের পরি নাকি নাইলনের পরি? অফকোর্স উল। অপশন নাম্বার সি। In some places there is heavy dash during winter. কি হবে? রেন, সানশাইন, স্নোফল নাকি? এটা দেখো পুরো একটা প্র্যাকটিক্যাল তোমাকে কম্প্রিহেনশন দিয়েছে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স কিরকম, এখানে দেখো তোমাকে উইন্টার নিয়ে জিজ্ঞেস করেছে, ওকে। তো তোমার এখানে প্রত্যেকটা কোশ্চেনই উইন্টার রিলেটেড অফকোর্স। তো উইন্টার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ ইন ইন্ডিয়া। তো উইন্টারটা কি ইন্ডিয়াতে সব থেকে খুব একটা ইম্পর্টেন্ট একটা সিজন, ঠিক আছে। ওটা তো উইন্টার তো আর ফেস্টিভ্যাল না, মান্থ তো না, উইকও না। তাহলে অপশন নাম্বার বি সিজন ইজ দ্য অ্যান্সার। ইট ইউজুয়ালি স্টার্টস ইন নভেম্বর এন্ড ড্যাশ টিল ফেব্রুয়ারি। তো এখানে কি বলছে, এটা শুরু হয় নভেম্বর থেকে আর থাকে ফেব্রুয়ারি অবধি। তাহলে যখন থাকে বলছে তখন সেটা কি হবে? লাস্ট হবে, স্টপ হবে না, ওয়েট হবে না, ঠিক আছে। তো লাস্ট টিল ফেব্রুয়ারি। দ্য ডেজ বিকাম ড্যাশ এন্ড দ্য নাইট বিকাম লং। ঠান্ডায় কি হয়, দিনগুলো ছোট হয়, ঠিক আছে, আর রাতগুলো বড় হয়, লম্বা রাত হয়। দেখো না 5টা বাজলেই অন্ধকার হয়ে যায়। তো দিনগুলো কি হয়, এখানে দেখো অপশন দিয়েছে লং, লং তো হয় না, হট ব্রাইটও হয় না, তো কি হয়, শর্ট হয়, মানে ছোট হয়। পিপল ওয়্যার ড্যাশ ক্লথস টু কিপ দেমসেলফ ওয়ার্ম। এবার ঠান্ডার সময় আমরা কি করি, আমরা উলের জামা কাপড় পরি, am I right? তাহলে কটন, সিল্ক আর নাইলন তো হবে না, woolen is the correct answer. Option number C. In some places there is heavy dash during winter. তো কিছু কিছু জায়গায় কি হয়, উইন্টারের সময় স্নোফল হয় অফকোর্স, তাই না। রেন, সানশাইন, হিট তো আমরা বলবো না, উইন্টার রিলেটেড যে ওয়ার্ড গুলো সেগুলো এখানে বেসিক্যালি ইউজ হয়েছে। দেখবে জম্মু কাশ্মীর, মানালি, সিমলা এইসব জায়গায় দেখবে কিরকম বরফ পড়ে। তো স্নোফল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কম্প্রিহেনশনটা পুরোপুরি ভাবেই ফ্যাকচুয়াল ছিল, এখানে তোমাদের এই ফ্যাকচুয়াল কোশ্চেনের উপরে অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের কম্প্রিহেনশন, আর আমাদের আজকের সেট এখানে শেষ হলো, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে আর নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক কমেন্ট করবে, আর তোমার ফেলো জিডি অ্যাসপিরেন্টসদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, আর নোটিফিকেশনটাকে
অন করে নেবে, তাহলে যখনই নতুন ভিডিও আসবে তোমরা কিন্তু নোটিফাইড হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট সেটে দেখা হচ্ছে।